রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও জমিনের ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে একমাত্র বৈধ এবং হালাল সম্পর্ক হিসাবে ঘোষণা করলাম। এই সম্পর্কে যে যত জড়িত হবা, আমি আল্লাহ তাআলা ওই সম্পর্কের মাঝে রহমত আর বরকত, কল্যাণ দিয়ে ভরপুর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটার বাহিরে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে নিষিদ্ধ করে দিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। এমন একটি দিবস আর এমন একটি সময়কে ভালোবাসার জন্য বাছাই করে নিতে পারে একমাত্র নিকৃষ্ট প্রাণী কুকুর। কথা বলেন ঠিক কিনা? ও বনি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানের মর্যাদা অন্যান্য সমস্ত মাখলুকের চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছি। এরপরেও তোমরা যারা বোঝো না বুঝেও তোমার নিজের সম্মান নিজে রক্ষা করতে পারলা না, এর জন্য অবশ্যই তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবা। এমন সময়ের সাথে তোমার ফেস হওয়া যাবে না যে আমি জানি, ভালো করে জানি, আমার সন্তান, আমার ছেলে সন্তান, কন্যা সন্তানকে আজকের এই দিনে যদি আমি বাহিরে অবাক ছেলেপেলের সঙ্গে মিশার জন্য সুযোগ তৈরি করে দেই। এ কথা বলেন, ছেলে মেয়েকে সুযোগ কে করে দেয়? বাবা মাই তো। কথা বলেন না? আমি যদি তৈরি করে দেই, আমার সন্তান যতগুলো নাফরমানি করবে, খোদার কসম করে বলি, ওই নাফরমানির কারণে ওই সন্তানকেই জাহান্নামে যেতে হবে না। ওই সন্তানের আগে সর্বপ্রথম ওই সন্তানের গার্ডিয়ান বাবা মাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি যুবক ভাইরা সতর্ক থাকবো তো? বলেন থাকবো তো ইনশাআল্লাহ। এই কাজে আমরা জড়িত হব না। অনেকেই বলে, হুজুর শুধু আমাদের সমাজে এই কাজগুলো নিষিদ্ধ হয় কেন? অন্যান্য এলাকায় বেড়া হাসান বলি, তা ঘরে বলি, বড় বড় বক্স এনে আওয়াজ দিয়ে, মিউজিক দিয়ে আমাদেরকে শোনায়। এমনকি দেখা যায় ওই সমস্ত এলাকার দুষ্ট ছেলেরা তারা বক্সের ভয়েসের আওয়াজগুলোকে শিমুলিয়ার দিকে বেশি হরেন ঘুরিয়ে দেয়। কারণ তারা জানে শিমুলিয়াবাসী, তোমাদের সমাজে কিন্তু মিউজিক বাজে না, তোমরা খুবই ক্ষুধার্ত, অনাহারে থাকো। এই জন্য আমরা কিছু কিছু মিউজিক দিই, এই শয়তানি আওয়াজগুলো শুনেও তোমরাও আমাদের সঙ্গে তাল মেলাও। এই কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। খোদার কসম, যে কয়টি মাস হলো তোমার এলাকায়, তোমার সমাজে মিউজিক বন্ধ হয়েছে, এই কয়দিন, এই কয়টি মাসের মধ্যে না জানি কত মানুষ জাহান্নামে হয়ে যেত। আল্লাহ পাক হয়তো তোমাকে আমাকে ভালোবাসে, এই জন্যই আমাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে রক্ষা করবেন। এই জন্যই সমাজে আমার মতো একজন গুনাহগার অথবা আরো কিছু অধম গুনাহগারদের মাধ্যমে আল্লাহ পাক এমন একটি পয়দা করে দিল পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে মানুষগুলো নাফরমানি থেকে বেঁচে আছে। ও মুসলমান, এই জন্য 14ই ফেব্রুয়ারি এই সময়টা লম্বা একটি ইতিহাস রয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস মানে যে একটি দিবস পালন করা হয়, এই দিবস কোথায় থেকে আসলো পুরা ইতিহাস আমার মাথায় আছে, কিন্তু সময়ের সংকীর্ণতা আমি শোনাইতে পারলাম না। তবে এতটুক বলে যাই, এই দিবসকে যারা সাপোর্ট করে, এই দিবসে যারা ভালোবাসা আদান প্রদান করে, তাদের চরিত্রটা কুকুরের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা মানুষ। এই কথা বলেন, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মানুষ, আমরা কুকুর, অন্য কোনো হাইওয়ান না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ। দ্বিতীয় নাম্বার আমাদের পরিচয় হলো আমরা মুমিন, ইমানদার বান্দা। ইমানদার বান্দার ভালোবাসা আদান প্রদান হবে হার হালতে। কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় তোমার ঘরে তুমি থাকবা, তোমাদের মাঝে, উভয়ের মাঝে, স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রকৃত ভালোবাসা থাকে, খোদার কসম করে আবারও বলছি, ওই ঘরটা হবে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, জান্নাতের একটি টুকরা। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আজকে জমিনে যার ঘরের বউয়ের চরিত্র ভালো না, অথবা যেই বউয়ের স্বামীর চরিত্র ভালো না, ওই বউ আর ওই স্বামী জানে পৃথিবীটা কত বড় কষ্টের।
কথা বলেন না? যেই স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে, আর যেই স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, ওই ঘরটা জান্নাত নয়, নিঃসন্দেহে জাহান্নামের একটি টুকরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে বের হতে হলে আমরা তো যা করছি, আমাদের প্রজন্ম যা হচ্ছে, আমাদের পরবর্তী যেই প্রজন্ম রয়েছে, আমাদের সন্তানাদি নাতিপুতি, অন্তত তারা যেন এই সমস্ত ফিতনা থেকে, অশান্তির জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, এই জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে কিনা? হবে তো ইনশাআল্লাহ। এই জন্য আগামী 14 তারিখ সতর্ক থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? কোনো ছেলে কোনো মেয়ে স্কুল ভার্সিটি যে যেখানে যাক না কেন, সবসময় নজরে রাখবেন যেন বাহিরে যেতে না। তোর যদি অসুস্থ হয়ে যাস, তোর চিকিৎসা লাগবে 15 তারিখে, 14 তারিখে চিকিৎসার প্রয়োজন। ওষুধ আনার নাম করে বাহিরে যাবেন না। তুই বসে থাক, প্রেসক্রিপশন আমার হাতে দে, ওষুধ কে আনবে? আমি আনবো, মনে থাকবে তো? গার্ডিয়ানরা সতর্ক না হলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু খুবই ভয়াবহভাবে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আর যেই ভয়াবহতার সামনে আমাদের সামনে উপস্থিত হবে, এটার দ্বারা পুরা প্রজন্ম ধ্বংসের দিকে যাবে। চিল্লায় বলেন ঠিক কি?